সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, রথযাত্রার আগে ফতেয়া দেওয়া হচ্ছে, বারবার করে কিন্তু বাংলাদেশের বুকে হিন্দুদের উপর আক্রমণ আসছে এবং নানা ফতেয়া দেওয়া হচ্ছে। এবং ইউনূস প্রশাসন প্রতিটি ক্ষেত্রে সকলকে আশ্বস্ত করার কথা বললেও বাস্তবে বাংলাদেশের আভ্যন্তরীণ এই যে পরিস্থিতি, সেখানকার সংখ্যালঘু হিন্দুরা কিন্তু এখন আতঙ্কিত। সেই জায়গাটা কাটছে না। এই ঘটনা তো, যে ঘটনা খবর আজকে আমরা দর্শকদের দেখাচ্ছি, কিভাবে পাশবিক অত্যাচার করা হয়েছে একজন বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, এক্ষেত্রেও কিন্তু আরো একবার স্পষ্ট যে রাতের অন্ধকারে জোর করে ঘরে ঢুকে তার দুই সন্তানের সামনে তাকে ধর্ষণ করা হয়েছে এবং অভিযুক্ত বিএনপি নেতা, এবং দীর্ঘদিন ধরে তিনি কুপ্রস্তাব দিচ্ছিলেন এবং এর আগেও একাধিক অভিযোগ কিন্তু এই বিএনপি নেতার বিরুদ্ধে ছিল। ফলে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুরা সেদেশে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার নিচ্ছে। ক্রমশ হিন্দুরা যারা রয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু, তারা কিন্তু এই নানা ঘটনার কথা বলছেন যে কিভাবে একের পর এক নজর থাকবে প্রসেনজিৎ, নজর বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা। দরজা ভেঙে ঘরে ঢুকে হিন্দু মহিলাকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে, কোথায় ঘটেছে, কি অভিযোগ দায়ের হয়েছে কিনা ডিটেল নেব। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত এবং একের পর এক নানা ঘটনা ঘটছে, পাশবিক ঘটনা ঘটছে। এক্ষেত্রে মুরাদনগর এলাকা কুমিল্লা জেলার অধীনে পড়ে জায়গাটি। সেই জায়গা থেকে এক মহিলা নির্যাতিতা, তিনি পুলিশের কাছে অভিযোগ করে বলছেন যে রাতের অন্ধকারে তার ঘরে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে এবং গত কিছুদিন ধরেই তাকে উত্তপ্ত করা হচ্ছিল এবং সুযোগ বুঝে পরিবারের অন্যরা যখন মেলায় গিয়েছিলেন, তিনি তার ছেলে এবং মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন, সেই সময় ঘরে ঢুকে তাকে ধর্ষণ করা হয় এবং নারকীয় অত্যাচার করা হয়। তিনি এলাকার গণ্যমান্য মানুষদেরকে জানান, কিন্তু প্রতিকার না পেয়ে এরপর থানার দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা কিন্তু আবারও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার, যে নির্যাতন গত কিছুদিন ধরে চলছে, সেই ঘটনাকে সামনে নিয়ে এলো। শুভজিৎ, নজর থাকবে প্রসেনজিৎ, নজর রাখো। যে খবরের দিকে নজর রাখছি আমরা, ইউনূসের বাংলাদেশে পেট টার্গেট হিন্দুরা। দরজা ভেঙে ঘরে ঢুকে হিন্দু মহিলাকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। 26শে জুন কুমিল্লার রামচন্দ্রপুরের ঘটনা। মুরাদনগর থানায় অভিযোগ দায়ের হিন্দু মহিলার। এখনো অধরা মূল অভিযুক্ত ফাজার আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ করেন এলাকাবাসী।